নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। এখন জানেন তো আমি চা তো খাই না, তবে মাঝে মধ্যে মনে হয় একটু চা ছাড়া আমি থাকতেই পারছি না। আপনারা তো যারা আমার প্রথম থেকে ব্লগ দেখেন তারা তো জানেন আমি চা কতটা ভালোবাসি। তাই আজকে চায়ের আড্ডায় আমি শুধু একখানা আমি আর আমার শাশুড়ি মায়ের জন্য চা করে নিয়েছি। আর লিকার চা খেতে তো বরাবরই খুব ভালোবাসি, তবে দুধ চা হলে তো কোনো কথাই নেই। সকালে সমস্ত বাসি কাজ ছেড়ে এখন চাটা করে নিলাম। চাটাকে সাইডে রেখে মাম্মামের বাবার জন্য করব ছাতুর শরবত। গতকাল রাতে আমি বাতাসা ভিজিয়ে রেখেছিলাম, আর তার মধ্যেই ছাতু দিয়ে আর একটু বিট লবণ দিয়ে আমি শরবতটা গুলে নিচ্ছি। ও সকালবেলা করে কোনো রকম ভারী খাবার খায় না, মাঝে মধ্যে যদি আমি একটু রুটি তরকারি বা লুচি তরকারি করি তখন ওর আবার খুব পছন্দের। তাছাড়া বরাবরই ও সকালে একটু হালকা খাবারই খায়। আর এদিকে চা, মাম্মামের দুধ নিয়ে চলে এসেছি। অনেক দিন পর মাম্মামকে আজকে জানেন তো দুধের মধ্যে হরলিক্স দিয়েছি। কেশর বাদামের হরলিক্সটা মাম্মাম খুব ভালোবাসে, তবে এই সাদা প্লেন হরলিক্সটা একদমই খেতে চায় না। আর আনা হয়ে গেছে, কি নষ্ট করব, সেই জন্য দুধের মধ্যে দিয়ে দিয়ে সেটাকেও শেষ করছি। আর এদিকে দেখুন চালটাকে ধুয়ে নিয়ে আজকে কিন্তু কেনা জল দিয়ে আমি প্রথম চালটা ধুচ্ছি, কারণ গাছের গোড়ায় দেব। আর এটা হচ্ছে একদম ইনডোর প্ল্যান্টের জন্য কিন্তু বেস্ট একটা খাবার। গাছের গ্রোথ কিন্তু দারুণ হয়। বেবি মম দীপা অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম দিদিভাই, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ দীপা, এইভাবে আমার পাশে থেকো আর এইভাবে রূপকথাকে সাপোর্ট করো। দ্য ওয়াক অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, তোমার ডেলি রুটিন দিও রূপকথা, আজকের ব্লগটাও প্রতিদিনের মতন খুব ভালো লাগলো, অনেক ভালোবাসা রইল। তো থ্যাংক ইউ গো, আর এইভাবে আমার পাশে থেকো আর এইভাবে রূপকথাকে সাপোর্ট করো। এদিকে দেখুন চালটা ধুয়ে আমি ভাতটা বসিয়ে দিলাম। আজকে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব। রিসেন্টলি আমি অ্যামাজন থেকে পারচেস করেছি আগারোর মিনি ইলেকট্রিক চপার। এটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম যে কেমন আসবে। সাথে কিন্তু এটা চার্জেবল, যার জন্য একটা কেবিলও দিয়ে দিয়েছে, আর সাথে একটা ইউজার ম্যানুয়ালও আছে কিভাবে এটা ইউজ করবে। সমস্ত কিছু এর ভিতরে স্টেপ বাই স্টেপ কিন্তু দেওয়া আছে। তোমরা যদি প্রোডাক্টটি পারচেস করো তোমরা কিন্তু ইউজার ম্যানুয়াল দেখেই কিন্তু সমস্তটা জানতে পারবে। এখানে মেন একটা সুইচ আছে, আর পিছনে কিন্তু চার্জ দেওয়ার জন্য একটা পয়েন্ট করা আছে, আর এইটা হচ্ছে মেন মোটরটা। সাথে দেওয়া আছে এই ধরনের একটা প্লেট, যাতে মোটরে কোনো রকম ভাবে জল না লাগে। আমরা তো চপ করার সময় একটু জল দিই। সাথে এই যে ব্লেড দেওয়া আছে তিনটা, আর একটা বোল দেওয়া আছে। যেহেতু এটা মিনি চপার, তোমরা যদি ট্রাভেল করো বা যারা একা হোস্টেলে থাকো তারা কিন্তু চোখ বন্ধ করে এই প্রোডাক্টটি পারচেস করতে পারো, আর খুব কিউট দেখতে। আর এখানে আমি চার্জ দিয়েছি, দেখুন একটা লাল কালারের একটা আলো জ্বলে উঠেছে, তখনই বুঝবেন যে চার্জ হচ্ছে। আর এখানে আমি বেশ কিছু সবজি এখন চপ করব, সেই জন্য প্রথমেই দিচ্ছি ক্যাপসিকাম। মিনি চপার হলে কি হবে, এর ভিতরে ভরে ভরে দেওয়ার পরেও যখন প্রেস করলাম দেখলাম খুব ভালোভাবে চপ হয়েছে। তারপর আমি এখানে গোটা গোটা পেঁয়াজ, মানে দুফালি করে পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটাও কত ভালোভাবে দেখুন কুচিয়ে গেছে। আর এদিকে টমেটোটা তো জাস্ট দারুণভাবে কুচিয়েছে, কাঁচা লঙ্কাও আমি কুচিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এটা ওয়াশও করতে পারবে, যেমন কন্টেনার, ব্লেড এবং প্লেটটা। আর মটরটা কিন্তু তোমরা শুকনো কিছু কাপড় দিয়ে মুছে নেবে, মটরে একদমই জল লাগানো যাবে না। তোমাদের যদি এই প্রোডাক্টটি ভালো লেগে থাকে তোমরা অ্যামাজন থেকে আগারোর এই ইলেকট্রিক মিনি চপারটি পারচেস করতে পারো, লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। পায়েল আমাকে কমেন্ট করেছে, এখন অনেকটাই সুস্থ আছি গো, আমি তোমার ভিডিও দেখতে দেখতে ঘরের কাজ, রান্না সমস্ত কিছু করি, কাজ করার আলাদাই এনার্জি পাই। থ্যাংক ইউ গো, তোমরা যে এই মাঝে মধ্যে এত ভালো ভালো কমেন্ট করো, কোথাও গিয়ে যে আমি তোমাদের এনার্জির জায়গা হতে পেরেছি, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। যে আমি সমস্ত কাজকর্ম গুছিয়ে করছি সেইটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার মধ্যেও আপনারা আমাকে দেখে অনেকেই বলেছেন যে দিদি তোমাকে দেখে আমরা কাজ শিখেছি। থ্যাংক ইউ। যে মেয়েটা একটা সময় আলু পর্যন্ত ভাজতে পারতো না, সেই মেয়েটাকে দেখে এখন অনেক দিদিভাইরা কাজ শিখছে, তো এটা আমার কাছে অনেক বড় একটা পাওনা। থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। হাউসওয়াইফ ঝুমা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তুমি কবে থেকে ব্লগ করছো, তোমার লাল লাইটিটা খুব সুন্দর। আমি তো ব্লগ করছি 2023-এর শেষে, মানে 24-এর শুরু থেকেই আমার ব্লগ স্টার্ট হলো। আর এই নাইটিটা না অনেক দিন আগেই নেওয়া, তবে গরমের জন্য আমি পরতে পারতাম না। গরমে কাপ্তান পরা মানে আমার জন্য প্রচণ্ড কষ্ট হয়, কাপ্তানটা আমি শীতকালেই পরি। তবে ওই দিন না সমস্ত নাইটি কেচে দিয়েছিলাম। আর থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। সোয়ানিতা দে অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, হ্যালো দিদিভাই, খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমার সংসারে যেন কোনো খারাপ মানুষের নজর যেন না লাগে। থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। আর সত্যিই গো, তোমরা একটু প্রার্থনা করো আমাদের এই ছোট্ট সংসার, বিশেষ করে আমার এই ছোট্ট সংসারটার উপরে যেন কোনো রকম
মানুষের নজর যেন না পড়ে, কারণ মানুষের নজর পড়েছে বলেই কিন্তু অনেক ওঠাপড়ার মাঝে আমি দিয়ে গেছি মাঝখানের কটা দিন, যে কারণে আমি ব্লগ ঠিকঠাক মতন আপলোড করতে পারিনি। তবে এখন সব ঠিকঠাক আছে। তবে আমি ওই সমস্ত কথা না সোশ্যাল মিডিয়াতে একদমই শেয়ার করতে চাই না, কারণ আমার মনে হয় যে জিনিসগুলো পার্সোনাল সেই জিনিসগুলো পার্সোনালি থাকুক। আমি হয়তো দিদিভাইদের কাছ থেকে লুকাচ্ছি বা তোমরা যারা আমাকে খুব ভালোবাসো তাদের কাছ থেকে লুকাচ্ছি, একদমই না। এখানে তো অনেক ধরনের মানুষ ভিডিও দেখে, সেই জন্যই আমি বলতে পারি না। হয়তো তোমাদের সামনাসামনি দেখা হলে অনেক গল্প করব, অনেক মনের কথা শেয়ার করব। তবে ওপেন প্ল্যাটফর্মে জানেন তো আমার বাড়ির কোনো রকম কেচ্ছা আমি একদমই শেয়ার করতে চাই না। আর এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, তো আমি একদমই চাই না, আর আমি ওইসবের মধ্যে থাকতেও চাই না। আর থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। সোনালী মণ্ডল অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সোনালী। অভিজিৎ আমাকে কমেন্ট করেছে, গাছ আমি খুব ভালোবাসি, পরিষ্কার জিনিস আমার খুব ভালো লাগে। অভিজিৎ, আমি তোমার নামটা নিয়েছি, তুমি বলেছিলে তোমার নামটা নেওয়ার জন্য, আর থ্যাংক ইউ অভিজিৎ, এইভাবে রূপকথার পাশে থেকো। নিরু মম ব্লগ অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে যে পর্দা সাদা হলে ঘরটা মনে হয় অনেকটা বড়, একটু অন্যরকমই লাগে, সাদা জিনিসগুলো আলাদাই হয়। হ্যাঁ গো, সাদা জিনিসের প্রতি যেন একটা আলাদাই ভালোবাসা। তবে আমার মাম্মাম যেহেতু ছোট ছিল না, ওই জন্য আমি সাহস করে পেতে উঠতে পারতাম না, যে ময়লা হয়ে যাবে, দাগ হয়ে যাবে, জিনিসটা পুরো নষ্ট হয়ে যাবে। এখন যেহেতু মাম্মাম বড় হয়েছে, বুঝতে শিখেছে, এখন মাম্মামই বলে দেয় যে মা এই বেড কভারটা পাতো, এইটা পাতলে ভালো লাগবে, ওই এখন ডিসাইড করে দেয়, জানেন তো। তো যাই হোক, এখন থেকে ইচ্ছা আছে যখনই টুকটাক করে টাকা পয়সা জমাবো সাদা বেড কভার কিনবো। আর এইভাবে তোমরা আমার পাশে থেকো। রনিতা আমাকে কমেন্ট করেছে, প্রতিদিনের অপেক্ষা করি কখন তোমার ব্লগ আসবে, বিশ্বাস করো তোমার ভিডিও দেখে ভীষণ ভালো লাগে গো রূপকথা দি, খুব ভালো থেকো, মাম্মামকে ভালো রেখো। থ্যাংক ইউ রনিতা, এইভাবে আমার পাশে থেকো। শাইনি ভট্টাচার্য দিদিভাই কমেন্ট করেছে, খুব ইন্সপায়ারিং তুমি, নতুন ওয়ার্ড্রব এখনও গুছিয়ে উঠতে পারিনি, কিন্তু তোমার আলমারিটা কি সাজানো, খুব হার্ডওয়ার্কিং এবং গুণী মেয়ে তুমি, আমার তো তোমার এবং তোমার ভিডিও দারুণ লাগে। তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো, তুমি অনেক দিন পর কমেন্ট করলে জানো তো। যাই হোক, আজ আসি তাহলে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।